আবার এখন বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পড়ব। তাই বলতেছে না? ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর কোন দেশের স্বৈরাচার একবার পালিয়ে যাওয়ার পরে সে দেশে আর কখনো ফিরে আসতে পারেনি। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। সুতরাং আজকে আমি সাদা কাগজে লিখে দিয়ে যাচ্ছি, সব যদি ঠিক থাকে আমাদের দেশের এই স্বৈরাচার ডাইনি বুড়ি আর কখনো ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে না। এখন বলতেছে আমি শর্ট করে ঢুকে পড়বো, আর আমরাও বলতেছি একটু ঢুকে দেখো। কি ও ঢোকবে আর আমরা চুপচাপ বসে থাকবো? জোরে বলেন, বসে থাকবো? আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। হয়তো তাফসীর মাহফিল চালু থাকবে, হয়তো এদেশে একদিন কোরআনের আইন চালু হবে, হয়তো বক্তারা বুক ফুলিয়ে আবার কথা বলবে, কিন্তু আমার জাতি আল্লামা সাঈদীর আমরা আর কখনো খুঁজে পাবো না। একজন ছাত্র, এক ঝাঁক ছাত্ররা রাস্তায় নামলো। এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, কলেজের ছাত্ররা ছিল, মাদ্রাসার ছাত্ররা ছিল, স্কুলের ছাত্ররা ছিল। সকল সমন্বয়ক না মিলে একটা আলোচনা করে কোটা সংস্কারের আন্দোলনের রাস্তায় নেমে গেল। তাদের টার্গেট ছিল যদি সবাইকে রাজপথে জীবন দিতে হয় আমরা সবাই রাজপথে জীবন দিতে রাজি, তবু জালেমকে না হটিয়ে কেউ ঘরে ফিরে যাব না। কাজটা হইলেও তাই। কথা বলেন ঠিক না ঠিক? প্রথম দিন রাস্তায় নামলো, ওনারা ভাব দেখলো। দ্বিতীয় দিন গুলির অর্ডার হলো, গুলি করে মারলো। লাশ সামনে হাজির করা হলো। লাশের পরে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে শপথ নিল আগামীকাল যদি এর চাইতে বেশিও লাশ পড়ে তবুও ময়দান ছাড়া যাবে না, যাবে না, যাবে না। পরের দিন আবার রাস্তায় নামলো এই সমন্বয়করাই, ছাত্ররা। গুলি হলো। পরের দিন প্রাইমারি স্কুলের ছাত্ররা নামলো, ছোট ছোট বাচ্চারা নামলো, মা বোনেরা নামলো, সচিবালয়ের সচিবীরা নামলো, চাকরিজীবীরা নামলো, কৃষক নামলো, ভ্যানওয়ালা, শ্রমজীবী, শিক্ষিত, আলেম ওলামা সবাই রাস্তায় নামলো। সেদিনও গুলি হলো। তারপরের দিন আবু সাঈদ শহীদ হলো। আবু সাঈদ বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করলেন। আবু সাঈদের ওই ভিডিও ফুটেজটা সারা দেশে যখন ছড়িয়ে পড়লো, প্রত্যেকের ঘর থেকে মানুষ বেরিয়ে আসলো,
এই স্বৈরাচারী 15.5 বছরের ক্ষমতাধারী এই স্বৈরাচারী এই নারী এই রক্ত পিপাসু এই হায়নার বাচ্চা বাধ্য হয়ে দিনের বেলায় তার কর্মী বাহিনীকে রাস্তায় ফেলাই রেখে চোরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো। কথা ঠিক না বে ঠিক? আবার এখন বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পড়ব, তাই বলতেছে না? ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর কোন দেশের স্বৈরাচার একবার পালিয়ে যাওয়ার পরে সে দেশে আর কখনো ফিরে আসতে পারেনি। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। সুতরাং আজকে আমি সাদা কাগজে লিখে দিয়ে যাচ্ছি, সব যদি ঠিক থাকে আমাদের দেশের এই স্বৈরাচার ডাইনি বুড়ি আর কখনো ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে না। এখন বলতেছে আমি শর্ট করে ঢুকে পড়বো, আর আমরাও বলতেছি একটু ঢুকে দেখো। কি ও ঢোকবে আর আমরা চুপচাপ বসে থাকবো? জোরে বলেন, বসে থাকবো? আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বইসাছি, রিসিবিশনে বইসাছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আল্লাহর নবীকে সকল প্রকার লোভ দেখানো হলো, নবী কি লোভের বশবর্তী হয়ে কালেমার দাওয়াত বন্ধ করে দিলেন? জোরে বলেন, কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছে। নবী বললেন যেটা দিতে পারো সেটাও যদি দাও, যেটা না দিতে পারো সেটাও যদি দাও, কালেমার দাওয়াত বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। আবু জেহেল খেপে গেল, আবু জেহেল রেগে গেল, তরবারি বাহির করে রহমতের নবী দয়ার নবীর মাথার পরে 3টা আঘাত করলেন। যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে ছোট ছোট বাচ্চাদের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার নারীরা বলেছে, মদিনার নারীরা বলেছে, মদিনার নারীরা বলেছে ছোট্ট বাচ্চাদের খাওয়ার জোগাড় করতে যখন হিমশিম খেতাম, 2 দিন 3 দিন যখন বাচ্চারা না খেয়ে কষ্ট পেত, তখন বিভিন্ন বুদ্ধি করে নবীর দরবারে বাচ্চাদের পাঠিয়ে দিতাম। ছেলে আর মেয়ে 3 দিন 4 দিন পর্যন্ত নবীর দরবারে বসে থাকতেন। 4 দিন পরে মা মদিনার মসজিদের দরজায় যেয়ে বলেছে, আব্বু সোনা মানিক বাড়ি ফিরে আয়, রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে। বাচ্চাটা মসজিদে নববী থেকে বেরিয়ে মায়ের মুখে চুমা দিয়ে বলতেন, মা তুমি ফিরে যাও, দয়ার নবীর চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না। কি নবী ছিলেন আমার, কি মায়ার মানুষ ছিলেন আমার। উহুদের যুদ্ধ 70 জন সাহাবী মারা গেছে। এক নারী, তার স্বামী যুদ্ধে, তার বাবা যুদ্ধে, তার ভাই যুদ্ধে গেছে, ছেলেও যুদ্ধে গেছে, নারীকে নিয়ে যায় নাই। নারী শুনেছে উহুদের ময়দানে 70 জন মারা গেছে। নারী উদ্দেশ্য আছে ছুটতেছে উহুদের ময়দানের খবর নেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে দেখে একদল মানুষ কিছু আহত লোককে ঘাড়ে করে নিয়ে বাড়ি ফিরতেছে। ওই আহত লোকটা নারীকে বললেন, ও বোন কোথায় যাও?
উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নারী বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, আমার স্বামী মারা গেছে কি বাঁচা গেছে ওটা আমার জানার বিষয় নয়, তোমরা দয়া করে বলো আমার নবী মারা গেছে না বেঁচে আছে? কারণ স্বামী যদি বিদায় হয়ে যায় আর একজনের সঙ্গে বিয়ে করলে আর একটা স্বামী পাওয়া যাবে, কিন্তু নবী যদি শহীদ হয়ে যায় এই নবী আর আমরা কখনো পাবো না। হয়তো তাফসীর মাহফিল চালু থাকবে, হয়তো এদেশে একদিন কোরআনের আইন চালু হবে, হয়তো বক্তারা বুক ফুলিয়ে আবার কথা বলবে, কিন্তু আমার জাতি আল্লামা সাঈদীর আমরা আর কখনো খুঁজে পাবো না। আমার ভাইয়েরা, যেহেতু সময় খুব কম আমার কথা শেষ করতে হবে। আমার ভাইয়েরা, নারী বললেন নবীর খবর বলো। আহত সৈনিকরা বলো নবী কেমন আছে? তবে শুনেছি আহত। নারী আবার ছুটতে শুরু করলেন। মা বোনেরা কথাটা শুনতেছেন, ভালো করে খেয়াল করুন। কিছুক্ষণ পরে আর একদল লোকদের সঙ্গে দেখা হলো। তারা বললেন নারী কোথায়? ছোট কয় উহুদের ময়দানে। কয় আমাদের সামনে তোমার বাবা আর তোমার ভাই শহীদ হয়ে গেছে। নারী বললেন বাপ আর ভাই কেমন আছে জানতে চাই না, যেহেতু বাপ আবার নতুন করে বলা যাবে, ছেলে আবার আমার পেটের থেকে আসবে, কিন্তু নবীর পরিচয় বলো, নবী কেমন আছে? ওরা বললেন জানি না। খানিক দূর যাওয়ার পরে বলল ভাই মারা গেছে, ছেলেও মারা গেছে। ওই মহিলা বললেন শুনতে চাই না, নবীর খবর বলো। এবার উহুদের পাদদেশে যেয়ে দেখে আল্লাহর নবীর কড়াটা হেলমেট ভেঙে ভিতরে কড়া ঢুকে পড়েছে, দান দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্তাক্ত নবীর চেহারাটা লাল হয়ে গেছে। মহিলা যখন নবীজির সামনে দাঁড়ালেন, রহমতের নবী দয়ার নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। নারী বলেন ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে আসলাম আপনার চেহারাটা দেখার জন্য, আপনি কাঁদেন কেন? নবী বলতেছে বোন, তোমার স্বামী আমার সামনেই শহীদ হয়ে গেছে। আমি তোমার স্বামীকে হাজারো চেষ্টা করে টিকাইতে পারিনি, রাখতে পারিনি। তোমার বাবার তোমার ভাই ওই বাতিলদের আক্রমণে শাহাদাত বরণ করেছে। তোমার কলিজার টুকরার সন্তানকে ওরা যখন মাথা আলাদা করে ফেলে, বারবার আমাকে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটা আমার মায়ের কাছে পৌঁছে দেবে। হাজারো চেষ্টা করে ছেলের বাঁচাতে পারিনি, হাজারো চেষ্টা করে স্বামীরে বাঁচাতে পারিনি, হাজারো চেষ্টা করে বাবারে বাঁচাতে পারিনি। নারী তখন দাঁড়িয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেলুন। স্বামী গেছে দুঃখ নাই, বাবা গেছে দুঃখ নাই, ছেলে গেছে দুঃখ নাই, ভাই গেছে দুঃখ নাই। আমার মনের সবচেয়ে বড় সান্ত্বনা আমার নবী এখনো বেঁচে আছে। ও আমার ভাইরা, সেই নবীর মাথায় আবু জেহেল কয়টা আঘাত করেছে? মনে নেই, মনে নেই, মনে নেই? কয়টা আঘাত করেছে? 3টা আঘাত করেছে। নবীজি রক্তাক্ত রক্তমাখা নবী খাদিজার ঘরে চলে গেলেন, যে বললেন খাদিজা দরজা খুলে দাও, কালেমার দাওয়াত দেওয়ার কারণে তোমার জাতি মেরে আমাকে আহত করে দিয়েছে। খাদিজা দরজা খুলে দিলেন, রক্তগুলো পরিষ্কার করতেছিলেন আর বলতেছিলেন আপনি তো কাউকে ক্ষতি করেন নাই, কারোর মনে ব্যথা দেন নাই, কাউকে কষ্ট দেন নাই। আমার বিশ্বাস একদিন আপনার কলেমা গোটা বিশ্বময় বিজয় অর্জন করবে। তাই তো হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাই তো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে একটু সাবলান তো পিছনে একটু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মায়ের খেলেন, খাদিজার কাছে সেবা নিচ্ছিলেন। নবীজির আপন চাচা আমির হামজা শিকারে ছিলেন তখন। কিছুক্ষণ পরে এলাকায় এসে শুনলেন আবু জেহেল নবীকে মেরে রক্তাক্ত করেছে, আবু জেহেল নবীকে মেরেছে। শিকারের জিনিসপত্র রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি। বাইরের থেকে ডাক দিলেন, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। এতক্ষণ পর্যন্ত নবীর চোখে একটুও পানি ছিল না। যেই না চাচার আওয়াজ শুনেছে, সেই নবীজি চোখের পানি ফেলে কাঁদতেছে। আমির হামজা কয়, কাঁদো কেন? কয়, চাচা আপনাদের মতন বড় বড় বীর পালোয়ান থাকা অবস্থায় আবু জেহেল আমাকে মারে, আমার পাশে দেখার মতন একটা লোক খুঁজে পাওয়া যায় না। আমরাও আশ্চর্য হই। আল্লামা সাঈদীর যখন রায় বাইর হয়, সেই সময় যদি আর কেউ ময়দানে নামুক, আমাদের দেশের টুপিওয়ালারা ময়দানে নামতো, আল্লামা সাঈদীরে ওরা অন্যায় ভাবে মেরে দিতে পারত না। আল্লামা সাঈদীর রায়ের পরে আমার দেশের একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল, আমাদের দেশের একদল টুপিওয়ালারা আনন্দ করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সে টুপিওয়ালারা এখনো আছে না নাই? আমাদের সামনেই আছে। বড় বড় মসজিদের খতিব, বড় বড় মসজিদ মাদ্রাসার বড় বড় পদ দিয়ে, গায়ে মুজিব কোট পরে, মাথায় টুপি পরে, আল্লামা সাঈদীর মৃত্যুর দাবি করে প্রতিটা শহরে আনন্দ মিছিল করেছিল এই টুপিওয়ালারা, এই টুপিওয়ালারা, এই টুপিওয়ালারা। কথা কি বাড়াই বললাম? এ আমার জাতি, কথা কি বাড়াই বললাম? আবার আজকে তারা অনেক সময় টুপি মাথায় দিয়ে কয়, আগে সরকার কাজটা ঠিক করিনি। কথায় বলে ভূতের মুখী রাম নাম। তোমাদের মুখে কথা শোভা পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের 5.5 লক্ষ মসজিদ, এই 5.5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হলে কয় লক্ষ হবে? 11 লক্ষ। 11 লক্ষ ইমাম মসজিদ, আর 11 লক্ষ ইমাম মসজিদের স্ত্রী যদি থাকে, এরা যদি রাস্তায় নামতো আল্লামা সাঈদীর পক্ষে, এই স্বৈরাচারী, এই ডাইনি বুড়ি আল্লাহর কসম আল্লামা সাঈদীর বিরুদ্ধে কোন রায় লিখতে পারত না। কিন্তু আমার দেশের টুপিওয়ালারাই আমাদের বিরোধী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন একটা পরিবেশ তৈরি করে নিয়েছি, আগামী নির্বাচনে যখন টুপিওয়ালারা ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ঠিক সেই সময় আমাদের দেশের একজন মুনাফিক টুপিওয়ালারা ষড়যন্ত্র করে ভারতের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ জামাত ইসলামী হেফাজত, তারপর ইসলামী আন্দোলনকে কিভাবে দমন করা যায়, এর জন্য একদল টুপিওয়ালারা উঠে পড়ে লেগেছে। এরা হলো ভারতের 5 আটা গোলাম, এরা বেধর্মীদের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, কোরআন যদি ক্ষমতায় যায় হিন্দুদের কোনো সমস্যা আছে? কোরআন যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় যায় আমাদের কারোর কোনো সমস্যা আছে? তাহলে তুমি টুপিওয়ালা আনন্দ করবা কোরআনের পক্ষে, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো কোন যুক্তিতে? বাজান, আজকে ওয়াজ করার পরে রাত্রি আর আমার ওয়াজ হবেন তো নাকি? মাইকের আজকের এই ওয়াজের পর আমার তো রাতের ওয়াজ বন্ধ হয়ে যাবে। আমি তো একবার তোমার মুখের কাছেই নিয়েই বলতেছি। তুমি চিন্তা করছো আমি জোরে কথা বলি তোমার ইউনিট কেটে যাবে, তাহলে আমি ভাড়া নিয়ে যাও কেন? আমি তো হাঁকাহাঁকি করা লোক, আমি তো নরম ভাষায় কখনো কথা বলতে পারি না। তখনও বলিনি, এখনো বলি না। কথা বলি ঠিক না বেঠিক? ওরা যখন চারিদিক থেকে আমাকে ঘেরাও করে রাখতো, তখন আমার জবান ওরা বন্ধ করতে পারেনি। আর এখন তো ডাইনে বামে সামনে পিছনে সব আমার লোক, এখন তো নরম কথা বলার প্রশ্নই ওঠে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী আমির হামজার সামনেই বক্তব্য গুজরাট যখন দিলেন, আমির হামজা বললেন, ভাতিজা
একটু অপেক্ষা করো, অল্প সময়ের ভিতরে আসতেছি। আমির হামজা চলে গেলেন, আবু জেহেলকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে যেয়ে দেখে কাবার চত্বরে সাঙ্গ পাঙ্গদের নিয়ে, নেতাদের নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে, দিয়েছি আজকে মোহাম্মদকে, মোহাম্মদ আর কখনো মাথা উঁচু করে কালেমার দাওয়াত দিতে পারবে না। ও মনে করেছিল লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল, ওরা মনে করেছিল ফু দিয়েই আলো নিভাইয়ে দেবে, মোহাম্মদকে মেরেই মনে হয় শান্ত হয়ে যাবে। কিন্তু না, ভুল করেছ, ভুল করেছ। মনে করেছিলে ইসলামী আন্দোলনের কিছু নেতা কর্মীদের ফাঁসিতে ঝুলাইয়ে তোমরা মৃত্যু ক্ষমতায় থাকবে না। একজন নেতা ফাঁসিতে ঝুলেছে, লক্ষ নেতা সেই শূন্য স্থান পূরণ করে দিয়ে বসে আছে। আমির হামজা বললেন, আমি আসতেছি। আবু জেহেলকে খুঁজে পাওয়ার পর আবু জেহেল বলতে, আমির হামজা বলতেছে, নেতা নেতা নেতা, কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। দোষটা কি? কয় দোষ আর কিছু না, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে বলেছি, দেইনি। আজকে আমরাও লক্ষ্য করতেছি কালেমার দাওয়াত দেওয়ার কারণেই নেতারা ফাঁসিতে ঝুলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের কাজ করেছে, একটা টাকার দুর্নীতিও কেউ বের করতে পারেনি। তাহলে ওদের দোষ তো চুরি করা না, ওদের দোষ তো ডাকাতি করা না, ওদের দোষ কার কথা বলা? জোরে বলেন, কার কথা বলা? আল্লাহর কথা বলা। রসুলও মাইর খেয়েছেন কার কথা বলার দায়ে? আল্লাহর কথা বলার দায়ে। আমির হামজা বলতেছে, আপনি এভাবে যদি অন্যায় কাজ করতে থাকেন, সমাজ তো আপনাকে মেনে নেবে না। মেনে নেবে না কি করবে? আমি ক্ষমতায়, আমি রাষ্ট্রের রাজাধিরাজ, পুলিশ আমার, র্যাব আমার, বিজিবি আমার, সৈন্য আমার, গুন্ডা বাহিনী আমার, কি করবে? কই এরম অন্যায়ভাবে কিছু করলে মানুষ মেনে নেবে না, প্রতিশোধ নেবে। আবু জেহেল বলছে, প্রতিশোধ কেরা নেবে? আমার ক্ষমতা, আমার পাশে আবার ক্ষমতাধারী কে আছে? আমি তো অল ইন অল। আমির হামজা বলতেছে, না, আপনার উপরেও কেউ থাকতে পারে। কয় কেডা সেটা? তুমি? আমির হামজা বলতেছে, ধৈর্য নেন। আমির হামজা কি তখনও কলেমা পড়ে মুসলমান হয়েছে? ধৈর্য নেন আমি। আবু জেহেল তখন বলতেছে, বেশি বাগবাগুম করো না, তুমি যদি মোহাম্মদের পক্ষে নাও তাহলে মোহাম্মদের যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে। আমির হামজা বলতেছে, তাহলে নেতা রেডি হন, তৈরি হন। কয়টা মেরেছেন আপনি? কয় 3টা। কয় আপনিও পাল্টা 3টা খাবার জন্য রেডি হন। বাস, আমির হামজা তরবারি বাইর করে 3টাই কষি দিল। আবু জেহেল চিৎপাটাং ব্যাঙের মতন। পাশপুরি কিছু নেতা, দালাল নেতারা এসে বলতেছে, নেতা কিছু বলবো? আমির হামজা, এই আবু জেহেল বলতেছে, দেখিস না আমির হামজার চোখ লাল টকটকে হয়ে গেছে, এখন যদি তোরা কিছু বলিস তা মাইতেছে উল্টো পিঠ দিয়ে, যদি তরবারি করে একটু ঘুরুই নেয় তাহলে কিন্তু লাইন ক্লিয়ার ও জাতি দে। আমির হামজা 3টা ঘাত করে চলে আসলেন, নবীকে ডেকে বললেন, ভাতিজা দরজা খুলে বাইরে এসো, মারির প্রতিশোধ নিয়েছি। আল্লাহ নবী বেরিয়ে এসে বললেন, চাচা কি প্রতিশোধ নিয়েছেন? কয় তোমারে কয়টা মেরেছিল? 3টা। আমিও 3টা মেরেছি। বলুন তো নবী খুশি না বেজার? খুশিও না বেজারও না। নবী বললেন, চাচা আমার রক্তের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, তাই আপনি মারির শোধ মারি নিয়েছেন। আপনি মনে করতেছেন ভাতিজা খুশি হবে, আপনি মারির শোধ মারি নিয়ে আমাকে যতটুকু না খুশি করেছেন তার সেইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি খুশি হয়ে যেতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহর নবীর কথা শুনে আমির হামজা বললেন, ভাতিজা তুমি সাক্ষী, খাদিজা সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি এখনই ইমানের কালেমা পড়ে নিলাম। তাহলে নবী কি প্রতিশোধে বিশ্বাস করেছিলেন? নবীজি ক্ষমায় বিশ্বাস করেছিলেন। সুতরাং আমরাও সেই নবীর আদর্শ ধরে চলবো ইনশাআল্লাহ। আজকে নবীর একটা মাদ্রাসার সামনে আমরা কোরআনের কথা বলতে পারছি, এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, দিনের বেলার মাহফিলে খুব বেশি সময় পাওয়া যায় না। কিছুক্ষণ পরেই বেলাল মসজিদের মিনার থেকে আজান দিবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। তখন যতই ভালো ওয়াজ করি, এই মুসল্লিরা, এই আল্লাহর বান্দারা আর এখানে বসে থাকবে না। সবাই কোথায় যাবে? মসজিদে যাবে নামাজের জন্য। আমি সেই সময়টার দিকে খেয়াল করে অল্প সময়, যতক্ষণ আজান না হয় ততক্ষণ অল্প সময় আর কথা বলবো। আপনারা কি আমার সঙ্গে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন? কারা কারা থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর শেষ পর্যন্ত থাকবো। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। বন্ধুগণ, এই হাতগুলোর আল্লাহ কবুল করুক। শুধু এতটুকু কথা বলি, যে লোকগুলো দাঁড়াই আছে এই লোকগুলো বসুক, এটা কি আপনারা চান? চান? তাহলে যদি আপনার সামনে জায়গা থাকে এক হাত ফাঁক, একটুখানি দয়া করে পূরণ করে নিয়ে বসবেন। যেহেতু এখন যদি লোক বসানোর জন্য আমি সময় ব্যয় করি, আমার আলোচনা শেষ হবে না। এই জন্য দয়া করে একটু সামনের জায়গাটা পূরণ করে নিয়ে বসুন। আর আমরা এখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াতকৃত আয়াত কয়টির প্রতি কথা বলি। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে অনেক দিন পরে এসেছি। সূরা ফাতিরের 3টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? 31, 32, 33। কয়টা আয়াত? 3টা আয়াতের পরে ভিত্তি করেই বাকি সময়টুকু কথা হবে। আসরের আজান দিলেই হয়তো আমরা নামাজের জন্য প্রস্তুতি নেব। কোনো চিন্তার কোনো কারণ নেই। গত 2 বার মাহফিল করতে এসে আপনাদের ময়দানে রেখে আমাকে চলে যেতে হয়েছে। কথা বলেন। আর আজকে জাতির সামনে কথা দিচ্ছি, আজান হবে, আপনাদের সঙ্গে এখানে জামাতে নামাজ পড়বো। যদি কোনো বাপের বেটার বাহুতে বল থাকে, আমার সঙ্গে মোকাবেলা করতে এসো। আজকে এখানে আপনাদের সঙ্গে আজকে সালাত আদায় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে আমি যেখানে নির্ভয়ে সালাত আদায় করব, সেখানে আপনারা আমাকে রেখে চলে যাবেন। তাই যদি না